সালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ডিউটিটা মাত্র শেষ করলাম। শেষ করে চিন্তা করলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। কথাটা হলো, আমি কাউরে নিয়ে কিছু বলতে চাই না, কারণ মানুষকে নিয়ে যতই বলবেন ততই পাপ। ঠিক আছে? আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে, আপনি যেই দেশে যাবেন না কেন, বাঙালির চিটিং বাটফারি সব জায়গায় থাকে। কালকে একটা ছেলেরে নিয়ে আসছে বিদেশ, কাতারে নিয়ে আসছে। পরে ওর থাকার মতো কোনো জায়গা নাই, ওরে কাতারে নিয়ে আসছে। প্রায় 5 দিন হয়েছে, ওরে একটা রুমে রাখছিল 2 দিনের কথা বলে। পরে ও নিয়ে আসার পরে কোনো যোগাযোগ নাই, ফোনে কন্টাক্ট নাই, কোনো কিছুই নাই। দেন ও রাস্তায় ঘুরে। ঠিক আছে, রাস্তায় ঘুরতেছে। কালকে ফার্মেসিতে আসছে, ওর নাকি অ্যালার্জি। ঠিক আছে, আমি আমার বাস্তব কথা শেয়ার করতেছি, আপনারা কি ভাবেন জানি না। তবে আপনাদের কিছু বলার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ওর অ্যালার্জি। পরে আমি অ্যালার্জির ট্যাবলেট দেওয়ার পরেও বলতেছে, ভাই আমার কাছে টাকা নাই, আমার এমন এমন কাহিনী, আমার একজনে নিয়ে আসছে, এখন আমার আইনা ছাইড়া দিছে। আমি, ওই ছেলে কিন্তু হাফেজ। ঠিক আছে, মাদ্রাসায় নাকি একটা জব করতো, 7,000 নাকি 8,000 টাকা পাইতো বাংলাদেশি টাকায়। এখানে বলছে যে এখানে এসে মসজিদে কাজ দিবে, মসজিদে ইমামতির দায়িত্ব দিবে। এই কথা বইলা ফোলারে নিয়ে আসছে। দেন কত টাকা দিয়ে আসছে আমি জিজ্ঞেস করলাম। ও বলছে ওর থেকে 5,50,000 টাকা নিছে। আর এই টাকাটা কিন্তু সর্বোচ্চ ওর ফ্যামিলি লোন করে দিছে। কারণ একটা ছেলে যদি 7,000 8,000 টাকা চাকরি করে, 7,000 টাকা 8,000 টাকার মধ্যে চাকরি করে, তাহলে ওর কিন্তু সেভিংস থাকে না বেশি, এটা ফ্যামিলির মধ্যে চলে যায়, নিজে খরচ করে ফেলে। তারপরে আসার পরে আমার কাছে কান্না করতেছে ফার্মেসিতে, হ্যাঁ ভাইয়া আপনি যদি কোনো কাজ টাজ থাকলে ম্যানেজ করে দেন। পরে আমি বললাম যে আপনার কি এক্সপিরিয়েন্স আছে? ও বলে যে শুধু ও মাদ্রাসা লাইনে পড়াশোনা করছে, নামাজ রোজা এই 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 যাবতীয় কাজ পারে, আর ও বাহিরের কোনো কাজের কোনো এক্সপিরিয়েন্স নাই। পরে আমি ওরে বললাম যে কোনো কাজের এক্সপিরিয়েন্স না থাকলে এই দেশে বর্তমানে যদি কেউ জানে যে আপনি কাজ পারেন না, তাহলে আপনাকে এমন কাজে দিবে 12 ঘন্টা ডিউটি, আপনি ঠিক মতো করতে পারবেন না। পরে যাই হোক, আমার সাধ্য থেকে আমি যতটুকু পারছি আমি ছেলের সাহায্য করছি। আর আমি ওরে বলে দিছি যে বাঙালি এরিয়াতে, যেখানে বাঙালিরা প্রচুর পরিমাণে থাকে, ওদের সাথে মানে যারা প্রতিদিন কাজে যায়, এখানে কিছু এরিয়া আছে প্রতিদিন কাজে যাওয়া যায়, আপনার ঘন্টা হিসাবে কাজের টাকা পাওয়া যায়। আমি জানি ওইরকম কিছু সন্ধান জানি। দেন আমি ওরে বলে দিছি যে ওইসব জায়গায় দেখেন, ট্রাই করেন, কি করবেন। আর আপনার যে নিয়ে আসছে আপনার ফ্যামিলির মাধ্যমে দেশে কোনো এটার ব্যবস্থা করেন। যেহেতু আপনি দেশে যদি আপনার এখানে ভালো না লাগে তাহলে ফেরত জানার চেষ্টা করেন। কারণ কাতারে আপনি যদি মাদ্রাসায় বা মসজিদে চাকরি করতে হয়, তাহলে আপনার অ্যারাবিক স্পিক থাকতে হবে, আপনার ইংলিশ জানতে হবে, অ্যারাবিক স্পিক থাকতে হবে। দেন আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে, আপনার অ্যারাবিক কথা বলতে হবে। এছাড়া তো আপনি নামাজ পড়াইতে পারবেন না, কারণ শুধু নামাজ পড়াইলে হয় না। এখানে অ্যারাবিক যারা ম্যানেজমেন্ট করে তাদের সাথে অ্যারাবিক কথা বলতে হয়। আপনি তো অ্যারাবিক জানতে হবে, কথা বলা জানতে হবে বেসিক, নাহলে আপনি এখানে ইমামতি করতে পারবেন না। আর অনেকে এই ধরনের কথা বইলা মানুষের প্রতারণা করে মানুষের সাথে। যারা এসব কাজ করে তারা এই দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। তো সবাই এগুলো থেকে বিরত থাকবেন। বর্তমানে বিদেশ আসার আগে অনেক কিছু চিন্তা ভাবনা করবেন এবং ক্লারিফাই করবেন যে আপনার ভিসাটা কি সঠিক আছে নাকি সঠিক নাই, এগুলো চিন্তা ভাবনা করে আসবেন। বিদেশের নাম শুনলে দৌড় দিয়ে বিদেশে চলে আসবেন না, কারণ বিদেশ বর্তমানে কম্পিটিশন। আপনি যেটাই করেন কম্পিটিশন, অনেক টাফ হয়ে গেছে, আগের মতো না। সবাই যে ভাবেন বিদেশ আসলেই শুধু টাকা, বিষয়টা কিন্তু আগের মতো না, সব চেঞ্জ হয়ে গেছে। যদি আপনার রিলেটিভ কেউ থাকে তাহলে আপনি অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন বিদেশ আসার আগে। তো সালাম আলাইকুম, সবাই ভালো থাকবেন।